দুর্যোগের মধ্যেও পরীক্ষার আয়োজনে শিক্ষা প্রশাসনের সিদ্ধান্ত গ্রহণ প্রক্রিয়া নিয়ে নতুন করে প্রশ্ন উঠেছে। ডিসিদের দেয়া মাঠ পর্যায়ের রিপোর্টের ভিত্তিতে পরীক্ষা স্থগিত না করার ব্যাখ্যা দিয়ে দায়ে সারছে শিক্ষা বোর্ড। পরিস্থিতি সামাল দিতে না পারায় শিক্ষা প্রশাসনের ব্যর্থতাকে দায়ী করছেন শিক্ষাবিদরা। ফরহাদ বিন নূরের রিপোর্ট দেখুন। দুর্যোগপূর্ণ আবহাওয়ার মধ্যেই নেওয়া হয় এইচএসসি ও সমমানের পরীক্ষা। বাধ্য হয়ে পরীক্ষা দিতে অনেকে পেরিয়েছেন হাঁটু পানি, কেউ কোমর পানি, অনেকে রাস্তার খানাখন্দে পড়ে হাবুডুবু খেয়েছেন, অনেকের কেন্দ্রে পৌঁছাতেও বিলম্ব হয়েছে, অনেকেই আবার অংশ নিতে পারেননি বলেও অভিযোগ পাওয়া গেছে। এমন চিত্র ছড়িয়ে পড়ে সামাজিক যোগাযোগ মাধ্যমে, তৈরি হয় ব্যাপক আলোচনা সমালোচনার। এমন সমালোচনার মুখে সোমবার রাতে ব্যাখ্যা দেয় আন্তঃশিক্ষা বোর্ড। জানায়, অভিন্ন প্রশ্নপত্র ব্যবস্থায় একটি বোর্ডের কারণে সকল বোর্ডের পরীক্ষা স্থগিত রাখা বাস্তবসম্মত নয় বলে ব্যাখ্যায় বলা হয়। তাদের একটু কষ্ট করতে হয়েছে, একটু না ভালোই কষ্ট করতে হয়েছে। তো সেই ক্ষেত্রে পরীক্ষা গ্রহণে কোনো ব্যাঘাত হয়নি। আপনারা হয়তো খেয়াল করেছেন, জলাবদ্ধতাটা ফিক্সড হয়ে যায় ঢাকা শহরে। এটা আমাদের মাথায় থাকবে ইনশাআল্লাহ ভবিষ্যতে আমরা কোনো সিদ্ধান্ত নেওয়ার ক্ষেত্রে। পুরো শিক্ষা প্রশাসন ব্যর্থতার পরিচয় দেওয়ার কারণেই এমন অনাকাঙ্ক্ষিত পরিস্থিতির সৃষ্টি বলে অভিযোগ শিক্ষাবিদদের। ভঙ্গুর শিক্ষা ব্যবস্থা থেকে উত্তরণে জরুরি শিক্ষা কমিশন ও শিক্ষানীতি। ম্যাচুরিটির পরিচয় দেওয়া দরকার ছিল, যে প্রজ্ঞার পরিচয় দেওয়ার কথা ছিল। এই জায়গাটায় এডুকেশন মিনিস্ট্রি এবং যারা সংশ্লিষ্ট তারা এক ধরনের ব্যর্থতারই পরিচয় দিয়েছে। শিক্ষা ব্যবস্থা ভঙ্গুর যে অবস্থাটা, আমরা খাদের কিনারায় দাঁড়িয়ে আছি, আমার ওই যে ছিদ্রটা তো বন্ধ করা লাগবে, গর্তটা তো বন্ধ করা লাগবে আমাদের। তা আমাদের ওই জায়গাটায় মনোযোগ দেওয়ার জন্য সবার আগে দরকার ছিল একটা কমিশন করা। শিক্ষার্থীদের দুর্ভোগ, আন্দোলন আর সমালোচনার মধ্যেই পরীক্ষা আয়োজনের সিদ্ধান্ত নিয়ে প্রশ্ন থেকেই যাচ্ছে। এখন পরিস্থিতি সামাল দিতে কর্তৃপক্ষ কী পদক্ষেপ নেয় সেদিকেই সবার নজর। ফরহাদ বিন নূর, স্টার নিউজ, ঢাকা।